যারা কিডসদেরকে নিয়ে আসবেন এই বাম্পার কার রাইড করতে পারবে। এই যে জাইরোস্কোপ দেখছেন, এই ধরনের রাইড কিন্তু খুলনাতে আর কোথাও পাবেন না। আমি জানি না আসলে এইটা কি ধরনের গেম। এখানে কিন্তু ট্রেনে চলার ব্যবস্থা আছে, বাচ্চারা এখানে জাম্পিং করতে পারবে, বাচ্চা এখানে সাঁতার কাটবে, ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। রাইড কিন্তু চালু হয়ে গেল। এখানে কিন্তু একটা ট্রি হাউস রয়েছে, বাচ্চারা খেলতে পারবে। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আজকে ঘুরে দেখাবো এই জায়গাটি। চলুন একসাথে ঘুরে দেখি। এই জায়গাটিতে বেশ পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আপনি দেখেন দুই সাইডে কিন্তু পার্কিং রয়েছে। বাইক পার্কিং এর জন্য এরা নিচ্ছে 20 টাকা, কার পার্কিং 50 টাকা এবং বাস 200 টাকা, এবং বড় বাস যদি হয় তাহলে নিচ্ছে 300 টাকা। সো আমরা দুটি টিকিট নিয়ে নিলাম। 100 টাকা ছিল প্রবেশ মূল্য, এখনো লেখা আছে 100 টাকা, বাট এখন হলো রাইট নাও তারা নিচ্ছে 80 টাকা করে। এটা প্রবেশদ্বার, এখানে টিকিট দেখাতে হবে। আসসালামু আলাইকুম। আমরা দুইজন 9টা টিকিট নিয়ে আসেন। 9টা। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন দুই পাশেই খুব সুন্দর সুসজ্জিত ফুল গাছ রয়েছে। কিন্তু দুই পাশে রয়েছে ডালিয়া, এপাশেও ডালিয়া, এপাশেও ডালিয়া। আর এই যে মাঝখানটা দেখেন কি চমৎকার করে ওয়েল ডেকোরেটেড একটা প্লেস, ফুলে ফুলে পরিপূর্ণ পুরো জায়গাটা, মানে দেখেই মন জুড়িয়ে গেল। যারা ফুল ভালোবাসেন, ফুল তো অবশ্য সবাই ভালোবাসেন, প্রশান্তি চলে আসবে এরকম একটি জায়গা দেখার পরে। চাইলে এর সাথে ছবি তুলবেন। এই যে বাচ্চারা খেলা করছে, মজা পাচ্ছে এখানে এসে। এর থেকে ঢুকেই কিন্তু আমরা মিডল পয়েন্টটা দেখালাম আপনাদের। এখন আমরা রাইট সাইডটা আপনাদের দেখাবো। এখানে অনেকগুলো রাইড রয়েছে আর বেশ সুসজ্জিত অনেক ফুল গাছ রয়েছে এখানে। এখানে কিন্তু বাম্পার কার রাইড রয়েছে। আচ্ছা, এখানে প্রবেশ মূল্য কত? 100 টাকা। কত সময়ের জন্য? 5 মিনিট। সো যারা কিডসদেরকে নিয়ে আসবেন এই বাম্পার কার রাইড করতে পারবে। 5 মিনিটের জন্য 100 টাকা পে করতে হবে। তবে আমার মনে হয় এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা বাচ্চাদের জন্য। এই বাম্পার কার রাইডের পরেই রয়েছে এই জাইরোস্কোপ। জাইরোস্কোপের ব্যাপারটা আমি আসলে জানি না, এর কোনো এক্সপিরিয়েন্স আমার নেই। ভাই, টিকিট মূল্য কত? 50 টাকা। কত সময়ের জন্য? 5 মিনিট। কি অ্যাক্টিভিটিসটা কি, মানে ওইটাই উঠবে এরকম? এটা উঠবে যে বিমানের মতো, উপরে নিচে হেলে ডুলে ডানে বামে। এটা আছে উপরে আছে না, একবার নিচে হবে, একবার সাইডে হবে। আসলে আমরা যে সময় ছোট ছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো পাই নাই ভাই, আমরা মিস করছি। এই যে জাইরোস্কোপ দেখছেন, এই ধরনের রাইড কিন্তু খুলনাতে আর কোথাও পাবেন না। আমি প্রথম দেখলাম। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও একটা ভিন্ন ধরনের খেলার একটা জায়গা। এখনো সম্পূর্ণ প্রস্তুত হয়ে পারিনি, হয়তো বা কিছুদিনের মধ্যেই প্রস্তুত হবে। আমি জানি না আসলে এইটা কি ধরনের গেম, বাট খুব একটা ব্যতিক্রমধর্মী মনে হলো আর কি। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন, এখানে কিন্তু ট্রেনে চলার ব্যবস্থা আছে। সামনেই হলো টিকিট ঘর, আমরা যাচ্ছি সামনের দিকে। আচ্ছা, টিকিট কত করে? 50 টাকা। 50 টাকা। কত সময়ের জন্য? 2 চক্কর। 2 চক্কর। আচ্ছা, আপনারা যারা বাচ্চাদেরকে ট্রেনে উঠাতে চান, শুধু বাচ্চারা যে ট্রেনে উঠবে তা না, বড়রাও কিন্তু উঠতে পারবে। এই রাইডটির নাম হলো গুগল চেয়ার। আসলে দেখেন, আমরা যখন ছোট ছিলাম এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমরা আগে পিছিয়ে পাই নাই। ভোল্টেজ পয়েন্ট চলে আসলাম এখানে, বাবু খেলা করছে, বাচ্চারা এখানে জাম্পিং করতে পারবে, খুব সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারবে। হচ্ছে ওয়াটার কিংডম, দেখেন বাচ্চারা সাঁতার কাটছে। অনেকেই, যাদের বাচ্চারা সাঁতার জানে না বা পানিকে ভয় পায়, তাহলে তারা নিয়ে আসবেন এখানে। বাচ্চা এখানে সাঁতার কাটবে, ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। এখানে একটি রাইড রয়েছে, রাইড কিন্তু চালু হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। এই টোটাল 4টা রাউন্ড দিবে, 50 টাকা টিকিট। এখানে বাচ্চা সহ বয়স্করাও কিন্তু উঠতে পারবেন। আমরা যদি মাঝ বরাবর যাই, তো এইখানে দেখেন, এখানে একটা কিন্তু রাইড রয়েছে, রানিং একটি রাইড। শুনে দেখি এখানে প্রবেশ মূল্য কত। ভাই, প্রবেশ মূল্য কত? 50 টাকা। কত সময়ের জন্য? 4 রাউন্ড, 4 মিনিট। 4 মিনিট 50 টাকা। যারা আমার ভিডিওটি দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করতে কিন্তু টাকা পয়সা লাগে না ভাই। আপনাদের জন্য এত কষ্ট করতেছি, এত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটি পজ করে একটা শেয়ার দিবেন, লাইক কমেন্টস করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ আমার। আর এইখানে কিন্তু পিকনিকের ব্যবস্থা আছে, মানে পিকনিক করতে পারবেন আপনারা, পিকনিক স্পট। এখানে কিন্তু একটা ট্রি হাউস রয়েছে, আমরা একটু ট্রি হাউসে উঠবো। ভাই, একটু উঠবো?
ছবি নেন, নেন ছবি নেন। আর ছবি যান। আচ্ছা, আমরা একটু ট্রি হাউসে উঠি। ট্রি হাউসে ওঠার পথে দেখেন একটা ঈগল রয়েছে। ও, এই ট্রি হাউসে ওঠার পথে আমরা কিন্তু বসতে পারবেন, এখানে অনেকগুলো বসার ব্যবস্থা আছে, অনেকগুলো জায়গা করা হয়েছে বসার জন্য, খুবই সুন্দর। আর উপরে কিন্তু গোলপাতার ছাউনি ট্রি হাউস। এখান থেকে যদি পুরো ভিউটা আমরা দেখি, খুব চমৎকার। একসাথে সম্পূর্ণ জায়গাটাকে এখান থেকে আপনারা অবজার্ভ করতে পারবেন, দেখতে পারবেন সম্পূর্ণ জায়গাটাকে। সেলফি কর্নার রয়েছে কিন্তু ওইদিকে, ওই যে একটা হার্ট শেপের সেলফি কর্নার রয়েছে। সো ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে যারা হ্যাং আউট করতে চান, একটা ভালো পরিবেশ চান, আর বাচ্চাকে যারা বিভিন্ন রাইডের সাথে পরিচিত করাতে চান, তারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন। এখানে কিন্তু ফ্রি অফ কস্ট অনেকগুলো বসার জায়গা আছে। এই যে দোল খেতে পারবেন, দোলনা রয়েছে, বাচ্চারা খেলতে পারবে, এর জন্য কোনো টিকিট দিতে হবে না আপনাদেরকে। এই যে আরও অনেকগুলো জায়গা রয়েছে, একজন বসুন, এখানে একজন বসতে পারবে, অনলি ফর কিডস। আর জানি না তাদের জন্য, বাট বসতে যেহেতু যাবে একজন, এই যে বসলাম। ওয়াও, এই দোলনাটা আসলে ব্যতিক্রম একটি দোলনা। দেখেন, এখানে আসবেন, এটা ফ্রি অফ কস্ট, এর জন্য টিকিট লাগবে না আপনাদের। এই যে এখানে বাচ্চারা খেলতে পারবে, অনেকগুলো খেলনা রয়েছে, যেটা আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না। যেই টাকা দিয়ে আপনারা ঢুকছেন সেই টাকায় কিন্তু কভার করবে এটা। মিউজিক ক্রিয়েট করার একটা ব্যবস্থা রয়েছে। এই যে দেখেন, বাচ্চা আসবে কীভাবে করে, একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। এই যে দেখেন, শুধু যে বাচ্চারা করবে ব্যাপারটা কিন্তু তা না। এই তারাও বাচ্চা, আমরা একটু করে। আমি কিন্তু এই জন্যই বলছি, এই লোকেশনটি শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বড়দের জন্য। তো সবাই এসে কিন্তু এনজয় করতে পারবেন, ভালো লাগবে। ও, এটা ছুটির ঘন্টা না? হ্যাঁ, ছুটির ঘন্টা। সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। এটা কি ড্রাম? এটা কিভাবে বাজাবো? আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজটিকে ফলো করেনি পেজটিকে ফলো করবেন, এবং যারা ভিডিওটি এখনো শেয়ার করেনি অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন, যারা তারাও দেখতে পারে এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে এবং বড়দেরকে নিয়ে এখানে আসতে পারে, একটা সুন্দর সময় কাটাতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।